সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মোডাল ভার্ব, সহজ ব্যবহার, নিউ টেকনিক, এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু তোমরা জানতে পারবে। মোডাল ভার্ব এরা মেইন ভার্বকে সহযোগিতা করে, এই জন্য এদের নাম হচ্ছে মোডাল ভার্ব। কেন এদেরকে মোডাল ভার্ব বলা হয়? দিস ভার্ব আর কল্ড মোডাল ভার্ব বিকজ they work according to the mood of the subject. এরা সাবজেক্ট এবং সাবজেক্ট অথবা কর্তার মুড হিসেবে কাজ করে, এই জন্য এদেরকে বলা হয় মোডাল ভার্ব। মোডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শেল, শুড, মাস্ট, আউট টু, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। দিজ আর কল্ড মোডাল ভার্ব। আর কিছু আছে সেমি মোডাল। সেমি মোডাল হচ্ছে নিড, ডিয়ার, ইউজ টু, এদেরকে সেমি মোডাল বলা হয়। এরা হচ্ছে সেমি মোডাল হিসাবে কাজ করে। এখন মে এবং মাইটের ব্যবহার। সম্ভাবনা এবং অনুমতি অর্থে মেকে ব্যবহার করা হয়। আমি কি আসতে পারি? এখানে অনুমতি বোঝানো হয়েছে। মে আই কাম ইন, মে আই কাম ইন। আগামীকাল বৃষ্টি হতে পারে, সেখানে সম্ভাবনা বোঝানো হয়েছে। ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুমোরো, ইট মে রেইন টুমোরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। মে আই গো, আমি কি যেতে পারি? মে আই ইট, আমি কি খেতে পারি? মে আই বিগিন, আমি কি আরম্ভ করতে পারি? মে আই স্মোক, আমি কি ধূমপান করতে পারি? মে আই স্পিক হোয়াই, আমি কি প্রশ্ন করতে পারি? মে আই গো হোম, আমি কি যেতে পারি? এই সম্ভাবনা এবং অনুমতি বোঝানোর কারণে সেখানে মে ব্যবহৃত হয়েছে। সুপ্রিয়, তো সম্ভাবনা হওয়ার কারণে সেখানে মে ব্যবহৃত হয়েছে। এই সম্ভাবনা অর্থে আমরা স্বাভাবিকভাবে মে ব্যবহার করব। আরো কিছু ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। ইট মে স্নো, তুষারপাত হতে পারে। দে মে গো, তারা যেতে পারো। ইউ মে স্টে, তুমি থাকতে পারো। শি মে কাম, সে আসতে পারে। ইউ মে স্টে, তুমি থাকতে পারো। দ্যাট মে ওয়ার্ক, তুমি কাজ করতে পারো। ইউ মে বিগিন, তুমি শুরু করতে পারো। এভাবে সম্ভাবনা যদি হয় তাহলে আমরা মে ব্যবহার করতে পারি। তারপরে মে এর ব্যবহার আরো কিছু আছে। ইচ্ছে অর্থে ব্যবহার করা হয়। তুমি মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। আল্লাহ তোমার মঙ্গল করুক। মে গড হেল্প ইউ। তারপরে হচ্ছে মে বি হ্যাপি, তুমি সুখী হও। এগুলা মাইটের ব্যবহার। মাইট মে এর পাস্ট টেন্স। সম্ভাবনা এবং সৌজন্য প্রকাশ করতে মাইট ব্যবহার করা হয়। যেমন শি মাইট কাম, সে আসতে পারে। ইট মাইট রেইন টুমোরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মাইট গো টু অফিস, আমি অফিসে যেতে পারতাম। এখানে একটা সম্ভাবনা বোঝানো হয়েছে মাইট। মাইটের আরো ব্যবহার আমরা এখানেও সম্ভাবনা এবং সৌজন্য প্রকাশ করতে মাইট ব্যবহার করা হয়। ইউ মাইট ইউজ মাই পেন, মাই ফোন, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। সৌজন্য। তুমি আমার পেনটি ব্যবহার করতে পারো। ইউ মাইট ইউজ মাই পেন, তুমি আমার পেনটি ব্যবহার করতে পারো। সেখানেও সৌজন্য বোঝানো হয়েছে। ইউ মাইট উইন, তুমি জিততে পারো। সেখানে সৌজন্য বোঝানো হয়েছে।
তো সৌজন্য বোঝানো হলে স্বাভাবিকভাবে আমরা মাইট ব্যবহার করি। এখন হচ্ছে ক্যান এবং কুড। ক্যান অর্থ হচ্ছে পারা, কুড হচ্ছে পারতাম, কুড অর্থ হচ্ছে পারতাম, অর্থাৎ করতে পারবো কিনা অথবা সম্ভাবনা যদি বোঝানো হয় তাহলে সেখানে ক্যান ব্যবহার করা হয়। সামর্থ্য অর্থে ক্যান ব্যবহার করা হয় স্বাভাবিকভাবে। আবার অনুভূতি প্রকাশ করতেও সেখানে আমরা ক্যান ব্যবহার করতে পারি। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, এখানে সামর্থ্য বোঝানো হয়েছে। আমি খেলতে পারি, আই ক্যান প্লে, এখানে সামর্থ্য বোঝানো হয়েছে। পাখি উঠতে পারে, দি বার্ডস ক্যান ফ্লাই, পাখি উঠতে পারে, সেখানে সম্ভাবনা বোঝানো হয়েছে। হ্যাঁ, আমরা জল ছাড়া বাঁচতে পারি না, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না স্বাভাবিকভাবে। হ্যাঁ, ক্যান অনুমতি অর্থে ব্যবহার করা হয়। ক্যান ইউ কাম, তুমি কি আসতে পারো? ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান আই ইট, আমি কি খেতে পারি? ক্যান আই কাম, আমি কি আসতে পারি? এভাবে আমরা পারা অর্থে ক্যান ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে। এখন আসবো আমরা কুডের ব্যবহার। কুড, ক্যান এর পাস্ট টেন্স হচ্ছে কুড, সেখানেও সম্ভাবনা বোঝানোর জন্য কুড ব্যবহার করা হয়। যে কাজটি সেই কাজটি করতে পারবে, হি কুড ডু দ্য ওয়ার্ক, তুমি কি আমাকে পথটা বলতে পারবে, সেখানে সম্ভাবনা বোঝানো হয়েছে। কুড ইউ টেল মি দ্য ওয়ে, তুমি কি রাস্তাটা আমাকে বলতে পারবে, সেখানে কুডের ব্যবহার। কুড প্রকাশের ক্ষেত্রে কুডকে প্রেজেন্ট হিসেবে প্রেজেন্ট টেন্স এ ব্যবহার করা যেতে পারে। কুড আই ইউজ ইউর পেন্সিল, হ্যাঁ, কুড আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি। এখানে আমরা স্বাভাবিকভাবে কুড ব্যবহার করেছি এবং সেখানে সৌজন্য প্রকাশ করেছি, আর সেখানে পোলাইট হিসাবে ব্যবহার করা হয়েছে। এখন আমরা আসবো শুড ও উড। শুড এবং উডের পূর্বে শেল এবং উইল এর ব্যবহার আমাদের জানতে হবে। সুতরাং চলুন আমরা শেল এবং উইল সঠিক ব্যবহার আমরা করি, এবং এই বিষয়ে আমি একটা ক্লাস নিয়েছি, সেটা আপনারা ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন। সুতরাং আমরা শুড, শুডের শেলের পাস্ট টেন্স হচ্ছে শুড। তো স্বাভাবিকভাবে আমরা শুড ব্যবহার করতে পারি। হাউ শুড আই না, আই নো, হ্যাঁ, তোমরা কঠোর পরিশ্রম করতে পারো, ইউ শুড ওয়ার্ক হার্ড, ইউ শুড লিভ নাও। এখানে উচিত বুঝালে শুড ব্যবহার করা হয়, উচিত বুঝালে, এবং সেখানে অট টু ব্যবহার করতে পারি। উই অট টু থ্যাংক হিম, শুডের পরিবর্তে উচিত হিসেবে আমরা অট টু ব্যবহার করতে পারি। আই থিঙ্ক ইউ অট টু লিসেন, এখানে আমার মনে হয় আপনার শোনা উচিত। এখানে আশা করি তোমাদের শুডের ব্যবহারটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার চলুন দেখা যায় রিকোয়েস্ট বা অনুরোধ করতে শুডের ব্যবহার। উদাহরণ, আমি কি একটি ফোন করতে পারি? শুড আই মেক এ ফোন কল প্লিজ, আমি কি অপেক্ষা করব? শুড আই ওয়েট, শুড আই ওয়েট। তারপর হচ্ছে উডের ব্যবহার। উড এর ব্যবহার, উইলের পাস্ট টেন্স হচ্ছে উড। সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে উড ব্যবহার করা হয়। আমি সাঁতার কাটতাম,
এখন আর কাটি না, পূর্বে কাটতাম। আই উড সুইম, আই উড সুইম, আমি সাঁতার কাটতাম। আমি ধূমপান করতাম, হয়তো বা আগে করতাম, করতো, এখন করে না। হি উড স্মোক, হি উড স্মোক। উড ইউ প্লিজ টেল মি সাম মানি, উড ইউ প্লিজ ল্যান্ড মি সাম মানি, আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন। এখানে সৌজন্য অর্থে বোঝানো হয়েছে। হি উড রিড 8 hours পার ডে, হি উড রিড 8 hours পার ডে, সে প্রতিদিন 8 ঘন্টা পড়তেন। সেখানে অনিয়মিত অভ্যাস বোঝানো হয়েছে। উড পোলাইট রিকোয়েস্ট বা বদ্ধসিত অনুরোধ বা নমনীয়তা খাতিরে প্রশ্ন করতে উড ব্যবহার করা হয়। যেমন, আপনি কি এটি কিনতে চান? উড ইউ লাইক টু বাই দিস, উড ইউ লাইক টু বাই দিস, সেখানে পোলাইট রিকোয়েস্ট বোঝানো হয়েছে। তুমি কফি না চা খাবে? উড ইউ লাইক কফি অর টি, উড ইউ লাইক কফি অর টি, সেখানে রিকোয়েস্ট বোঝানো হয়েছে। তুমি কি কিছু খেতে চাও? উড ইউ লাইক সামথিং টু ইট, তারপর হচ্ছে মাস্টের ব্যবহার। কিভাবে মাস্ট ব্যবহার করতে পারি? সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বাধ্যতা, নিশ্চয়তা এবং ধীরতা বোঝাতে স্বাভাবিকভাবে মাস্ট ব্যবহার করা হয়। অবশ্যই করতে হবে, সেখানেও মাস্ট ব্যবহার করতে হয়। তোমাকে যেতে হবে, ইউ মাস্ট গো, তোমাকে এক্ষুনি যেতে হবে, ইউ মাস্ট গো টু ওয়ান্স, ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স, সেখানেও বাধ্যতা বোঝানো হয়েছে। তাকে অবশ্যই একজন বাঙালি হতে হবে, হি মাস্ট টু অ্যান বাঙালি, আমি অবশ্যই তাকে মূল্যে সহায়তা করব, আই মাস্ট হেল্প হার টু মাই কস্ট। এখানে বাধ্যতা বোঝানো হয়েছে। তারপর হচ্ছে সেমি মোডাল, নিড, ডিয়ার, ইউজড, এদেরকে সেমি মোডাল বলা হয়। কারণ হচ্ছে এরা মেইন ভার্ব হিসেবে কাজ করে, আবার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে, এই জন্য এদেরকে সেমি মোডাল বলা হয়। প্রয়োজন অর্থে অথবা করতে হবে অর্থে নিড ব্যবহার করা হয়। উই নিড এ কার, আমার একটা গাড়ি প্রয়োজন। আই নিড টু চেক, আমাকে চেক করতে হবে। আই নিড টু নো, আমার জানা দরকার। তারপর হচ্ছে ডিয়ার, এখানে সাহসী করা অর্থে ডিয়ার ব্যবহার করা হয়। যেমন, আই ডিডন্ট ডিয়ার টু স্পিক টু হার, আই ডিডন্ট ডিয়ার টু স্পিক টু হার, সে তার সাথে কথা বলার সাহস পেল না। ডোন্ট ইউ ডিয়ার কাম ব্যাক অ্যাগেইন, তোমার কি আবার ফিরে আসার সাহস নেই? আই ডিয়ার ডেথ, আই ডিয়ার ডেথ, আমি মৃত্যুকে তুচ্ছ করি। অতীতে কোনো কাজ বা অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। যেমন, হি ইউজ টু গো টু অফিস বাই কার, হি ইউজ টু গো টু অফিস বাই কার, তিনি গাড়িতে করে অফিসে যেতেন। আই ইউজ টু প্লে ক্রিকেট, আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। আই ইউজ টু লিভ হিয়ার, আমি এখানে বাস করতাম। সুপ্রিয় ভিউয়ার, যদি আমার এই ক্লাসের মাধ্যমে আশা করি আপনারা মডেল ভার্ব সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না এবং ভুল হবে না। ক্লাসটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, দেশের জন্য কাজ করবেন, দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।